এবং এই যে বর্ষার আগে থেকেই দেখি এত ফোন আসা শুরু হয়ে যায়, ফোনের জন্য আপনারা অপেক্ষায় থাকেন, কেননা এই মানুষটি লাইভ তো করেনি রোববার সন্ধ্যে 7টায়, পাশাপাশি তার অনুষ্ঠান প্রতিদিন সম্প্রচার হয়। তবে এখানে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট অনেকে কিন্তু পুরোটা স্যাটিসফাইড হতে পারেন না। যারা সিরিয়াস তারা কিন্তু আশ্রম মন্দিরে এসে আবার দেখা করেন পরে, আমি জানি, কারণ সামনে তো ভালো যোগ। আমরা আগেও বলেছি যে ভালো যোগে যাদের সমস্যা রয়েছে তাদের এগুলো ঠিক করে নেওয়াটা খুব দরকার। কৌশী অমাবস্যা আসছে 2 সেপ্টেম্বর, 2রা সেপ্টেম্বর, আর তার আগেই কিন্তু জন্মাষ্টমী। অনেক বাবা মারা আসছেন যারা সন্তান গোপাল কবচ নিচ্ছেন। সন্তান গোপাল কবচ যাদের ঈশ্বর কোনো কারণে কোথাও একটা বাধা, গ্রহগত সমস্যা, যার জন্য হয়তো ডাক্তারি ট্রিটমেন্টের পাশাপাশি দেখছেন ঠিক মতো ইস্যু আসছে না, তাদের জন্য কিন্তু এই সন্তান গোপাল কবচটি ধারণ করানো হচ্ছে। এবং অবশ্যই যারা ফোনে আসবেন সঙ্গে থাকবেন, মহারাজ এসে গেছেন লাইভে। আর কৌশী অমাবস্যায় তো যাবতীয় জটিল কঠিন সমস্যার সমাধান হয়, তন্ত্রের প্রয়োগ হয়। এবং এই মানুষটি তো অবশ্যই আপনারা জানেন এত পুরনো একজন মানুষ, অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, যার কথা যত বলি কম বলা হয়। অমৃতধারা অনুষ্ঠান তাই এত সুপার ডুপার হিট একটি অনুষ্ঠান আমাদের, তাই আমরা গর্বের সাথে সম্প্রচার করি এই অনুষ্ঠান আমাদের চ্যানেলে। প্রতিদিন অনুষ্ঠান ইউটিউব ফেসবুকে লাইভ দেখছেন, ইউটিউব প্রোগ্রাম থাকবেও সোনার বাংলার। আর মহারাজের নিজস্ব পেজ আছে, আপনারা ফেসবুক পেজ ফলো করবেন। সোশ্যাল মিডিয়ায় তিনি যথেষ্ট অ্যাক্টিভ, আর আমাদের প্রোগ্রামগুলো থেকে যায়, আপনারা দেখতে পারবেন বারবার। তিনি রামকৃষ্ণ মিশনের ছাত্র এবং প্রাক্তন শিক্ষক। অনেক কথা হবে, আপনাদের ফোন নেব, ডেট অফ বার্থ বলবেন, নাম বলবেন, গোত্র বলবেন, কোথা থেকে বলছেন এইটুকু বলবেন। জানেন অবশ্য আপনারা, এইটুকু আমাদের বলে দেবেন, মহারাজ বলে দেবেন কি সমস্যা রয়েছে। এবং তিনি কিন্তু শাস্ত্রজ্ঞ পণ্ডিত, পণ্ডিতব্য তন্ত্রসিদ্ধ গবেষক, গুলাবধূ দ্বিরাচারী সাধক, পণ্ডিত সাধক। তিনি প্রেসিডেন্সি কলেজের ফার্স্ট ক্লাস ফার্স্ট স্টুডেন্ট, রামকৃষ্ণ মিশনের ছাত্র এবং প্রাক্তন শিক্ষক। তার মানে জায়গাটা আলাদা, আপনারা জানেন। তন্ত্র শিক্ষাদান এবং তান্ত্রিক অভিষেক ক্রিয়ায় অদ্বিতীয়, বহু গ্রন্থ তার প্রকাশিত এবং বহু মানুষ কিন্তু তার এই গ্রন্থগুলি পাঠ করছেন এবং জ্ঞান আহরণ করছেন। বশীকরণ বিদ্যায় বিশেষ পারদর্শী, চ্যালেঞ্জ গ্যারান্টি সহ সমাধান করছেন তিনি। অবাধ্য সন্তান বশীকরণে আমাদের মহারাজ কিন্তু এক্সপার্ট, মানে যাদের অবাধ্য সন্তান নিয়ে নাজেহাল অবস্থা, সেরকম অভিভাবকরা এসে কিন্তু ঠিক করান, মানে জায়গাটাকে ঠিক করিয়ে নিচ্ছেন। আশ্রম মন্দির শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীবাড়ি, 4/2/B, শীতলমাতা লেন, নপাড়া, বড়নগর, কলকাতা 90। সামনেই জন্মাষ্টমীর যোগ, যাদের ইস্যু আসছে না তারা যেমন যোগাযোগ করবেন, সন্তান নিয়ে খুব চিন্তায় আছেন তারা। এবং তারপরেই কৌশী অমাবস্যায় কিন্তু যাবতীয় তন্ত্রের জটিল কঠিন ক্রিয়ার সমাধান হবে। আপনারা যোগাযোগ করুন। প্রতি বছর এটা আমি আগে থেকেই ঘোষণা করে দিই। আশ্রমে 11টা থেকে 2টো সকালে এবং বেলা 3টে থেকে 6টা আপনারা দেখা করতে পারবেন। আর প্রতিদিন অনুষ্ঠান দেখবেন মহারাজের আমাদের চ্যানেলে। উপস্থিত আছেন মহারাজ শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দনা ভৈরবগিরি মহারাজ। মহারাজ নমস্কার, প্রণাম, স্বাগত আপনাকে। পাপোহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাম পুণ্ডরীকাক্ষম সর্ব পাপ হর হরি। মহাভারতে এই বিখ্যাত স্তবটি করেছিলেন এবং এই স্তব মন্ত্রে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করেছিলেন তিনি স্বয়ং দুর্যোধন, যাকে আমরা পাপ পুরুষ বলে জানি, যাকে আমরা সমগ্র মহাভারতের দুষ্ট চরিত্র, ভিলেন চরিত্রে দেখেছি। সেই দুর্যোধনও কিন্তু শ্রীকৃষ্ণ চরণে আত্মসমর্পণ করেছিলেন এই মন্ত্রটি উচ্চারণ করে, ত্রাহিমাম পুণ্ডরীকাক্ষম সর্ব পাপ হর হরি। আমাদের সমস্ত পাপ থেকে তিনি যেন আমাদেরকে হরণ করেন। পাপ মানে অঘ, দুঃখ, এমন এক আবরক যা আমাদের সুখ, শান্তি, অমৃতত্ব থেকে দূরে সরিয়ে রাখে। সামনেই সেই অমৃতময় প্রাণ পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী, মোহরাত্রি নিমিত্তানুষ্ঠান। একদিকে যেমন শ্রীকৃষ্ণ আবির্ভাব, অন্যদিকে তেমনি তন্ত্রের চিহ্নিত রাত্রি। কি আশ্চর্য সমাপতন তান্ত্রিকতা এবং বৈষ্ণবতা, আপাত বিরোধী সমান্তরাল দুটি মার্গ এই একটি তিথিতে এসে যেন একাকার হয়ে গেছে। যখন আমরা দেখি যে ভগবানের শুভ জন্মতিথি হিসেবে ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমী চিহ্নিত হচ্ছে, আবার শক্তি সাধনার অমোঘ রাত্রি হিসেবে মোহরাত্রির নাম ধরে যে 12টি রাত্রি সারা বছর আমরা পাই তন্ত্র সাধনার,
তার অন্যতম রাত্রি মোহরাত্রি হিসেবে এই রাত্রিটিকেই চিহ্নিত করা হচ্ছে, তখন এটা আমাদের বুঝতে অসুবিধে থাকে না যে আমাদের চির চেনা এবং জানা যে সমস্ত মতবাদগুলো আছে, পথ এবং পন্থাগুলো আছে, তারা কোথাও এক হয়ে আছে এক অনন্য শক্তির কাছে। সেই শক্তি যোগমায়া শক্তি, সেই শক্তি মহামায়ার বিশেষ প্রকাশ শক্তি। এই জন্যই মহারাত্রির পরের দিনই আমরা দেখি দুর্গা আবির্ভাব, সেদিনই মহাশক্তির আবির্ভাব বা জন্মতিথি। এই সমস্ত কিছু মিলিয়ে জন্মাষ্টমীর তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন বিশেষ করে বশীকরণের কাজের জন্য খুব গুরুত্ব, আর সেই সঙ্গে সঙ্গে লক্ষ্মী প্রাপ্তি, মনস্কামনা পূরণ আর সন্তান লাভ। যারা সন্তান হারিয়েছেন, যাদের সন্তান সম্ভাবনাই দেখা যাচ্ছে না, যারা সন্তানের জন্য হা পিত্তেশ করে রয়েছেন, দাঁড়ে দাঁড়ে ডাক্তারের দরজায় দরজায় ঘুরেও কোনোভাবে সফল হতে পারছেন না, তাদের জন্য শাস্ত্র এই তিথিটি কিন্তু নির্দিষ্ট করেছে, নির্ধারিত করেছে। আপনারা সকলেই এই তিথির লাভ তুলতে পারেন। আশ্রমের সঙ্গে যোগাযোগ করলে সন্তান গোপাল প্রয়োগ কিংবা বশীকরণ প্রয়োগ কিংবা বিচ্ছেদ বিদ্বেষণ কাটিয়ে আকর্ষণের যে বিশেষ প্রয়োগ, তা কিন্তু এই তিথির জন্য একেবারে ধন্বন্তরী। আর তারপরেই কৌশী অমাবস্যা। কৌশী অমাবস্যা কম বেশি আমরা সকলেই সচেতন এবং জানি। এদিন বিভিন্ন তান্ত্রিক প্রয়োগ হয়ে থাকে, বিভিন্ন জটিল কঠিন দুরপনেয় যে যন্ত্রণা, তাকেও দূর করে দেবার জন্য নানান তান্ত্রিক ক্রিয়াকাণ্ড এই কৌশী অমাবস্যাতে হয়। বিশেষ করে মহালয়ের পূর্বে, মহালয়ের 1 মাস আগে এই তিথি থেকেই কিন্তু দুর্গা পূজার ব্রতপক্ষের পিতৃকার্যের সূত্রপাত হয়ে যায়। আমরা যারা শক্তি সাধনা করি, 1 মাস ব্যাপী এই শক্তি সাধনা চলতে থাকে, মহালয়া থেকে একদম কার্তিক অমাবস্যা পর্যন্ত বিভিন্নভাবে মহাশক্তির জাগরণ, নবদুর্গার পূজা, লক্ষ্মী কোজাগরীর পূজা, কালী পূজা এবং তারপরে জগদ্ধাত্রী ইত্যাদি যে একটা শক্তি সাধনার সিরিজ চলে, তার সূত্রপাত কিন্তু হয়ে যায় এই কৌশী অমাবস্যাতে। আর যারা পিতৃকার্যে যত্নশীল, যারা 15 দিন ব্যাপী পিতৃপক্ষ পালন করছেন, পিতৃতর্পণ করছেন কিংবা অমাবস্যায় অর্থাৎ মহালয়ার দিন তর্পণ করছেন, তাদের তর্পণের কুশ সংগ্রহের জন্য এই কৌশী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বড় কথা, কৌশী অমাবস্যাতে এমন কোনো কাজ নাই যা করলে সেটা ঠিকভাবে সার্থক হবে না। এই জন্য আমাদের হাতের কাছেই খুব দুটো মুখ্য যোগ, একটি অষ্টমীর রাত্রি জন্মাষ্টমীর যোগ, আরেকটি অমাবস্যার রাত্রি কৌশী অমাবস্যার যোগ। এই দুটোকে যদি আমরা কাজে লাগাই, নিশ্চিতভাবে আমাদের আগামী জীবনের পথ গতি নিশ্চিত হবে, নিশ্চিদ্র হবে। সময় নষ্ট হচ্ছে, খুব খারাপ লাগলো। একটু যেখানে না একটু খোলা জায়গা, যেখানে নেটওয়ার্ক ক্লিয়ার পাবেন, সেখানে কথা বলার চেষ্টা করুন। মহারাজ আসে না এত কষ্ট করে আপনাদের জন্য, মানে আপনাদের যাতে কথা বলতে পারেন এবং সুপরামর্শ দিতে পারেন। আপনারা ডেট অফ বার্থ বলুন, গোত্র বলুন আর নামটা বলুন মহারাজকে। লাইভ প্রোগ্রাম তো চলছে। আর অবশ্যই কিন্তু লাল বক্সের পার্সোনাল দুটো নাম্বারও লিখে নিন। পরে আপনারা সবাই যোগাযোগ করবেন 9674469844 এবং 9836570083-তে। আচ্ছা, কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বীরনগর থেকে বলছিলাম। বীরনগর, আচ্ছা, কার জন্য? নদিয়া। নদিয়া, আমার ছেলের জন্য জানতাম। নদিয়া। ছেলের নামটা বলুন, গোত্র? কাশ্যপ গোত্র, আর ছেলের নাম হচ্ছে সৌগত চক্রবর্তী। আর জন্ম তারিখটা একটু মহারাজকে বলুন। আচ্ছা, হ্যাঁ বলছি, 15/6/2000। আচ্ছা, প্রথমেই বলি, ছেলের কেরিয়ার নিয়ে তোমরা ভীষণ চিন্তিত, তাই না? হ্যাঁ, ওর কিচ্ছু হচ্ছে না। কেন চিন্তিত? ও যে কাজেই হাত দিচ্ছে সেই কাজটাই যেন পণ্ড হয়ে যাচ্ছে।
কি করবে না করবে কোনো দিশা পাচ্ছে না। এই জন্যই সবচেয়ে বড় চিন্তা। ইমিডিয়েট ওর কেতু এবং শুক্রের প্রতিকার করাতে হবে। ধূমাবতী এবং ভুবনেশ্বরী, ধূমাবতী এবং ভুবনেশ্বরী এই দুই মহাবিদ্যা প্রয়োগ করতে হবে ইমিডিয়েট কালে। যদি সেটা জন্মাষ্টমী রাত্রে হয় তাহলে সবচেয়ে উপযুক্ত হবে। জন্মাষ্টমী রাত্রে, মহারাত্রিতে, যেহেতু একটি তান্ত্রিক রাত্রি আমরা পাচ্ছি, এদিন যদি ধূমাবতী প্রয়োগ করা যায় এবং সেই সঙ্গে সঙ্গে ভুবনেশ্বরী প্রয়োগ করা যায়, আমার মনে হয় ছেলের চলার পথের বাধাগুলো কেটে যাবে। নচেত সময় নষ্ট হয়ে যাবে, কিন্তু কোনো ডিসিশনে আসতে পারবে না, কোনো লক্ষ্যে পৌঁছতে পারবে না। এটা থেকে বার করে নিয়ে আসতে গেলে ইমিডিয়েট এই দুটো প্রয়োগ করতে হবে। আপনি এক্ষুনি অনুষ্ঠানের পর একটু লাল বক্সে মোবাইল নাম্বারে কথা বলুন, এই জন্মাষ্টমীর মধ্যে এই ক্রিয়াটা করান। হ্যাঁ, আশ্রমে একটু যোগাযোগ করুন। ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। মহারাজকে নাম্বারে যোগাযোগ করছি। হ্যাঁ, যে কি লাগবে না লাগবে এগুলো জেনে নিন। হ্যাঁ, রেগুলার দেখেন তো মহারাজের প্রোগ্রাম? আচ্ছা, ঠিক আছে, লাল বক্সের নাম্বারে একটু কথা বলে নিন। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। পরের জনকে দেখে নি। দেখুন কতটা স্যাটিসফাই, তৃপ্ত। যা যা বললেন মহারাজ মিলে গেছে হুবহু। আমাকে এক্ষুনি এখানেই বলে দিলেন টিভিতে, আমি এক্ষুনি লাল বক্সের নাম্বারে ফোন করে নিচ্ছি। এরকমই হতে হবে। যাদের সমস্যা আছে, বাবা মা ছেলে মেয়েদের জন্য জানছেন, সমস্যাটাকে কিন্তু মানে তার থেকে বের করে আনতে হবে। সমস্যাটা শুনলে হবে না, লাভ নেই। সমস্যাটা তো আপনারা ভোগ করছেন, তাহলে আমার মুখ থেকে আবার শুনে সেটাকে জাস্টিফাই করার কোনো মানে হয় না। কোথায় বাধাটা মহারাজ বলে দিচ্ছেন, আমরা বেরোবো, সমস্যাটা মুক্ত হব কি করে, সেইটার পথটা আমাদেরকে খুঁজে বার করতে হবে এবং সেই কাজটা আমাদেরকে করতে হবে। মা কিন্তু সিরিয়াস ছেলের ব্যাপারে বললেন, আমি এক্ষুনি ফোন করছি লাল বক্সের নাম্বারে। মহারাজ বললেন জন্মাষ্টমীতে করলে সবচেয়ে ভালো। এই গ্রহগত ছোটখাটো প্রবলেম গুলোকে ঠিক করে নিতে হবে। বলুন কে আছেন? হ্যালো, বলুন কে বলছেন, কোথা থেকে বলুন, কার জন্য? হ্যালো হ্যালো, বলুন কার জন্য, কোথা থেকে বলছেন? লোগোটা এমন যাচ্ছে। হ্যালো, বোঝা যাচ্ছে না আপনার কথা। প্লিজ আপনি আরেকবার চেষ্টা করুন। কে আছেন বলুন? হ্যালো, চাকদা। আচ্ছা, কার জন্য জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের জন্য? মেয়ের নাম, জন্ম তারিখ, গোত্রটা একটু মহারাজকে বলুন। হ্যাঁ, মেয়ের নাম হচ্ছে সঞ্জনা তরফদার। হ্যাঁ, মেয়ের নাম সঞ্জনা তরফদার। তারপর জন্ম তারিখ আর গোত্র? আচ্ছা, জন্ম হচ্ছে 2 তারিখ সেপ্টেম্বর মাস, মানে 2/9/2008। 2008। আচ্ছা, আর মা মেয়ে কোন ক্লাসে পড়ছে এখন? মেয়ে ক্লাস 10। কিন্তু যেভাবে পড়া উচিত, যতটা মনোযোগ দিয়ে, সামনেই তো পরীক্ষা, এবং যতটা আকর্ষণ থাকা উচিত পড়াশোনার প্রতি, সেটা কিন্তু একেবারেই দেখা যাচ্ছে না। বুঝতে পারছো? মনটা ভীষণ চঞ্চল, খুব মন চঞ্চল, মনটা একদম চঞ্চল। সেটা যা বলবেন মহারাজ মিলতে বাধ্য। বা ইমিডিয়েট ওর বিদ্যাস্থানটাকে প্রতিকার করতে। প্রমাণ দেখুন আপনারা, বিদ্যাস্থানের প্রতিকার কিন্তু দরকার। আপনার মেয়ের বিদ্যাস্থানের প্রতিকার না করলে সঞ্জনার পক্ষে এগিয়ে যাওয়া খুব মুশকিল। বুধ এবং চন্দ্র এই দুটির প্রতিকার করতে হবে। বিদ্যাবতী যন্ত্রম ওকে ধারণ করাতে হবে। বিদ্যাবতীর ক্রিয়া করে, বিদ্যাবতীর ক্রিয়া কিন্তু এই সামনে পঞ্চমীতে হতে পারে। এই পঞ্চমীটা নাগ পঞ্চমীও বটে, কারণ এই ভাদ্র মাসের পঞ্চমী গুলো একটা কৃষ্ণা পঞ্চমী, একটা শুক্লা পঞ্চমী। নাগ পঞ্চমীর বিশেষ পূজা হয়। আবার ওই দিনই সরস্বতীও প্রয়োগ করা যায়। অনিরুদ্ধ সরস্বতী যদি প্রয়োগ করতে পারা যায়, তাহলে কিন্তু সঞ্জনার সব দিক থেকে উন্নতি হবে। তুমি মা আশ্রমে যোগাযোগ যদি করো, সেখানে তোমাকে ডিটেলসে দিন ঠিন গুলো বলে কিভাবে এই ক্রিয়াটা হতে পারে সেটা আমি বলে দেবো। এটাই তো মহারাজ বললেন, জটিল থেকে জটিলতর সমস্যা। এখন
সমস্যাটার কথাই শুধু আলোচনা করে তো লাভ নেই, আমি যেভাবে উপায় বলছি হ্যাঁ। সেই প্রয়োগটা করতে হবে। করলে পর নিশ্চিন্ত ভাবে ওর মনটা শান্ত হবে। ও তো চঞ্চলতায় ওকে পেয়ে বসেছে, ও কখন কি বলছে, কাকে কি বলছে, ছোট বড় কথা না পড়ছে না শুনছে, একটা উৎক্ষিপ্ত ভাব। এভাবে কি করে এগোবেন? এভাবে তো ও চলতে পারে না। ফলে আমি যেমন বললাম, আশ্রমে যোগাযোগ করলে, সেইভাবে প্রয়োগ করলে নিশ্চিত ওর কল্যাণ হবে। একদম 100% গ্যারেন্টি দিয়ে ওর কল্যাণ হবে। ঠিক আছে, আপনি লাল বক্সে টিভিতে দেখুন দুটো মোবাইল নাম্বার, ওই নাম্বারে একটু যোগাযোগ করুন। ঠিক আছে, লাল বক্সে দুটো মোবাইল নাম্বার আমরা দিয়ে রেখেছি। হ্যাঁ, ওকে আগে সুস্থ করুন, আগে শান্ত করুন। একটা 16 বছরের মেয়েকে এখনই তুমি বিবাহ দেবার কথা ভাবছো কেন? তবে বিবাহ ক্ষেত্রে ওর কিন্তু প্রচুর অসুবিধে রয়েছে, এইটুকু আমি বলে দিলাম। এবং আকস্মিক হতে পারে, সেটা দুম করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে হতে পারে, একটা ভুল সিদ্ধান্তের বশে হতে পারে, এবং অতি অল্প বয়সে হতে পারে, সেগুলো কিন্তু পরিষ্কার। তবে আমার মনে হয় এখন ওর মনটা যাতে শান্ত হয়, চরিত্রটা যাতে একটা মুখ হয়ে থাকে। আমি বদ চরিত্র বলছি না, কিন্তু বুঝি একমুখী চরিত্র হতে হবে, সেইটা তোমরা চেষ্টা করো, নালে বিপদ আছে। ঠিক আছে বাবা, ঠিক আছে। হ্যাঁ মা, ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। রেড বক্সের নাম্বারে কথা বলুন সিরিয়াস হলে মেয়ের ব্যাপারে, লাল বক্সে দুটো মোবাইল নাম্বার দিয়েছি, কথা বলুন আশ্রমে। বলুন কে আছেন? হ্যালো, অনুষ্ঠানের পর সবাই রেড বক্সের নাম্বারে কথা বলতে পারবেন। হ্যাঁ বলুন। হ্যালো, নমস্কার, আমি সোদপুর থেকে বলছি। আমি একটু ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা বলুন, ছেলের নাম, গোত্র আর জন্ম তারিখ মহারাজকে বলুন। ছেলের নাম রুদ্রপ্রিয় রায়, আলম্বান গোত্র। হ্যাঁ, আচ্ছা, 2 জুন 2013 জন্মেছে। 2013? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাবা প্রথমেই বলি, ও কি সর্দি কাশি শ্লেষ্মা এইসব ধাত ওর? শ্লেষ্মার ধাত বোঝা যায়? ওর একটু প্রবলেম আছে। হ্যাঁ, সে কি কি প্রবলেমটা কি? কথা বলার প্রবলেম আছে। আর এমনি সেটা ঠিক আছে। আর ঠান্ডা লাগে ওর একটু বেশি? ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে। হ্যাঁ, ওটাই তো মহারাজ বললেন যে ঠান্ডা লাগার ধাত, ওই ঠান্ডার ধাত। হ্যাঁ, এবং এটা সাধারণত ভোকাল কর্ডের মধ্যে এই প্রবলেমটা আসে। হ্যাঁ, কফ সর্দি জমে যাওয়া, এবং নানান ভাবে বাক যন্ত্রের প্রবলেম হয়ে যাওয়া, কেননা ওর বুধের খুব ডিস্টারবেন্স, আর সেই সঙ্গে সঙ্গে ওর বৃহস্পতিটা ঠিক নেই, ওর খুব জেদ, সেটা বোঝা যায় তো? ওর জেদটা বোঝা যায়। হ্যাঁ, এইটা থেকে ওকে বের করতে হবে ইমিডিয়েট। বুঝতে পেরেছেন মহারাজ, বুঝতে পেরেছেন। এর জন্য তো দেখুন দৈব সাপোর্ট একটা লাগবেই। বৃহস্পতিটাকে ওর স্ট্রং করতে হবে। বৃহস্পতি যার স্ট্রং নয়, তার বুদ্ধিবৃত্তি, আচার আচরণ, জীবনাচরণ এইগুলো ঠিক হয় না। ওই যে অটিজমের প্রবলেম, কিংবা কথা বলার প্রবলেম, কিংবা খিচুনি, তর্কা, এই জাতীয় রোগগুলো বৃহস্পতির যারা আধান হয়। এই জন্য আমি বলছি বৃহস্পতি, বুঝতে পারলাম না আরেকবার? না না, যাদের একটু স্থিরতা থাকবে না, গুরু যাদের হালকা হবে, অর্থাৎ বৃহস্পতি যাদের ঠিক ঠিক মতো সাহায্য করবে না, তারা কিন্তু এক জায়গায় স্থির হয়ে থাকতে পারবে না। সবসময় অস্থিরতা, সবসময় চঞ্চলতা। হ্যাঁ, এবং বিদ্যা স্বভাবতই অস্থির বাচ্চা, সে তো পড়াশোনায় মন দিতে পারবে না। ফলে বিদ্যা টিদ্যার ব্যাপারগুলো এমনিতেই নষ্ট হয়ে যাবে। সবার আগে যেটা করতে হবে, সর্বমঙ্গলা প্রয়োগ। এই সর্বমঙ্গলা তন্ত্র মতে প্রয়োগ করতে হবে বাবা। একটু সময় নষ্ট না করে আশ্রমের সঙ্গে যোগাযোগ করো। আমি যোগাযোগ করলে সেইখানে গাইড করে দিতে পারবো যে কিভাবে কি প্রয়োগগুলো পরপর করলে ও অনেকখানি স্বাভাবিক জীবনে, অনেকখানি বলছি, সবটা নয়, কারণ অনেক আশা নিয়ে এসে তারপর হতাশ হবে এরকম আমি কখনো চাই না। তাই বলছি অনেকখানি 80% ভালো হবে, কিন্তু 20% থেকে যাবে। একদম 80% ভালো হবেই। সেইভাবে আমি পথ দেখিয়ে দিতে পারবো। সেইভাবে যদি ছেলেকে চালনা করা যায়, আমার মনে হয় ওর স্বস্তি হবে, ওর সঙ্গে
ওর বাড়ির লোকেদেরও স্বস্তি হবে। আপনি পারলে কাল রাখি পূর্ণিমা, ভালো দিন, সোদপুর থেকে বরানগর বেশি দূর না, একটু পারলে বাচ্চাটাকে নিয়ে আপনি একবার আসুন আশ্রম মন্দিরে কাল সকালে। আগামীকাল কিছুদিন সকালে আগেই সোদপুরে গেছিলাম মৌমিতা দেবনাথের বাড়িতে, আরজিকর কাণ্ডে যে এইভাবে প্রাণ গেল যার, তারই আশেপাশে বোধহয় তোমরা কোথাও থাকো সোদপুরের। হ্যাঁ, খুব দুর্ভাগ্যজনক ঘটনা মহারাজ যেটা বললেন, আমরা সবাই সমব্যথী, দুঃখিত, খুব খুব দুঃখিত। মায়ের সাথে বাবার সাথে ছোট ভাইয়ের সঙ্গে দীর্ঘক্ষণ কাটিয়ে এসেছি এবং সাধু সমাজের পক্ষ থেকে বিভিন্ন কার্যকরী সিদ্ধান্ত এবং সহযোগিতা আমরা করছি। যাই হোক, এটা অন্য প্রসঙ্গ হয়ে গেল। কেবলমাত্র তো গ্রহ নক্ষত্র নয়, তার সঙ্গে সামাজিক দায়বদ্ধতা থাকে প্রতিটা মানুষের। সেই দায়বদ্ধতা তাকে বলে দিতে হয় না, আপনি সেই দায় আমাদের উপর আসে। তিনি সোদপুর থেকে ফোন করলেন, বাচ্চাটিকে নিয়ে পারলে আর দেরি না, কালকেই একবার 11টার সময় একটু লাল বক্সে ফোন করে মহারাজের কাছে নিয়ে আসুন। মহারাজ সামনে থেকে একটু দেখুক বাচ্চাটিকে, আর বুধ বৃহস্পতিকে একটু পাওয়ার দিতে হবে, আর সর্বমঙ্গল আর কবচ কিন্তু তাকে একটা পড়াতে হবে বাচ্চাটাকে। আপনি আর দেরি করবেন না, সোদপুর থেকে বরানগর বেশি দূর না, একটু পারলে কাল আসুন, কাল একটা ভালো বিশেষ দিন কিন্তু। আচ্ছা, কে আছেন একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ বলুন। লাল বক্সের মোবাইল নাম্বার দুটো সবাই লিখুন, এবার রেড বক্সের নাম্বারে এরপর কথা বলবেন। রেড বক্সে দুটো মোবাইল নাম্বার দেওয়া আছে, টিভিতে লিখে রাখুন। ইউটিউব ফেসবুকে প্রোগ্রামটা এরপর থাকবে, দেখতেও পারবেন সোনার বাংলায়। মহারাজের নিজস্ব ফেসবুক পেজও আছে, আমাদের চ্যানেলেও মহারাজের প্রোগ্রামটা থাকবে। কে আছেন বলুন। হ্যালো, নমস্কার মহারাজ। আমি হাওড়া থেকে বলছি, অভিজিৎ দাস। কার জন্য? আমার জন্য। আচ্ছা, ডেট অফ বার্থ আর গোত্রটা বলো বাবা। 1975, 21 জানুয়ারি, অচ্যুতানন্দ গোত্র, 7:15 জন্ম। প্রথমেই বলি, আর্থিক টানাপোড়েন ভীষণ, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। এবং এই কারণে কোনো পরিকল্পনা, কোনো কাজ সঠিকভাবে বাবা করতে পারছো না, তাই তো? একদম একদম মহারাজ। সবার আগে শুধু ওই প্রবলেমটা দূর করো, আর কোনো কিছু করতে হবে না। আরো আমি 2-4টে দেখতে পাচ্ছি অসুবিধে, সেগুলো গৌণ, সেগুলো নিয়ে মাথায় ঘামাচ্ছি না। সবার আগে আর্থিক দিকটা বাবা ঠিক করো। সামনে কৃষ্ণ জন্মাষ্টমী, জন্মাষ্টমীর রাত্রে এই ধনলক্ষ্মী যদি প্রয়োগ করা যায় মহরাত্রির মধ্যে, এবং তার পরের দিনই ধনগৌরী, ধনলক্ষ্মীর প্রয়োগটা শেষ করে পরের দিন প্রাতে, দুর্গা আবির্ভাবের প্রাতে ধনগৌরী প্রয়োগ, এই দুটো পরপর যদি করে নেওয়া যায়, আমি গ্যারেন্টি দিচ্ছি আর্থিক সমস্যা বাবা তোমার চিরতরে একটা সমাধান হয়ে যাবে। আশ্রমে যোগাযোগ করো, কিভাবে কি করতে হবে ডিটেলসে বলে দেবো। আজকে তো সময় প্রায় শেষ। অনেকে চেষ্টা করছেন, আমি দেখছি। এবার লাল বক্সের নাম্বার খোলা, রেড বক্সে পার্সোনাল নাম্বার দুটো লিখুন টিভির পর্দায়, ওখানে ফোন করুন 9674469844 এবং 9836570083। আশ্রম মন্দির শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীবাড়ি, 4/2/B, শীতলা মাতা লেন, নপাড়া, বরানগর, কলকাতা 90। সামনেই কিন্তু জন্মাষ্টমী এবং তারপরে কিন্তু কৌশিকী অমাবস্যা, কৌশী অমাবস্যা 2 তারিখ সেপ্টেম্বরে, আর 11টা থেকে 2টো আর বেলা 3টে থেকে 6টা আশ্রম মন্দিরে মহারাজের সাথে আপনাদের দেখা হবে। সোম মঙ্গল সন্ধ্যে 7:20, বুধবার রাত 8:30, বৃহস্পতিবার দুপুর 3:25, শুক্রবার সন্ধ্যে 7:40, শনিবার দুপুর 3:25, রোববার সন্ধ্যে 7টায় সোনার বাংলার প্রোগ্রাম। ফেসবুক, ইউটিউবে আপনারা প্রোগ্রামটা এখন পাবেন, দেখতে পাবেন আবার। আর যোগাযোগ করুন কিন্তু সিরিয়াস যারা, ইমিডিয়েট যোগাযোগ করুন লাল বক্সের নাম্বারে। একটা ছোট্ট ঘোষণা, কালকে নবদ্বীপের সমাজবাড়ির যে বিখ্যাত সাধক ছিলেন, যিনি ললিতা সখী মা বলে বৈষ্ণব জগতে অত্যন্ত পরিচিত, তার প্রবর্তিত ঝুলন লীলা কীর্তন ব্রহ্মময়ী কালীবাড়ি ট্রাস্টের আয়োজনে ব্রহ্মময়ী কালীবাড়ি প্রাঙ্গণে কালকে অনুষ্ঠিত হবে। জগন্নাথ দেবের পূর্ণ ঝুলন যাত্রা এবং সখী মায়ের কীর্তন। সকলকে সন্ধ্যা 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত কীর্তনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বরানগর নপাড়ায় চলে আসবে। এটি দুর্লভ ঘরানা, ঠিক, সেটা অনুষ্ঠিত কালকে।